সারা জীবন সাধনা করলো, হাজারটা মমতা ব্যানার্জি আসলে মোদির ধারে ধারে আসতে পারবে না। বেনারসি পরে যান কি জিন্সের প্যান্ট পরে যান, আপনার কথাবার্তাটাই মাধুর্য। রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি এরকম ইংরেজি বলে, উনি চাচ্ছেন লেখাপড়াটা উঠে যাক, বাঙালি ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, ইংলিশ মিডিয়াম স্কুলের সিন্ডিকেট রাজটা ভালো চলবে। তার জন্য রাজ্যের মানুষের দীর্ঘ 14 বছর কি কি ক্ষতি হয়েছে সেই পাঁচালিটা একটু দেখবে। আর আয়ু পুরো শেষ হয়ে আসছে। আয়ু মানে রাজনৈতিক, উনি বহুদিন বাঁচুক কেন, ওনার হাতটা উনি চোখে দেখুক। ওনার মুখে তো কোনোদিন গঠনমূলক কথা আমরা শুনি নাই, অগঠনমূলক কথা। একটু আগে শুনছিলাম আপনার চ্যানেলের মাধ্যমে, বলছি যারা অন্তত ইংরেজি একটু জানেন, বলছি ফিউ ফ্যামিলি মেম্বার্স, ফিউ মানে জিরো বা এক দুজন, বলা উচিত এ ফিউ মানে কিছু। তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী একটা সর্বভারতীয় চ্যানেলে গিয়েই সব চ্যানেলগুলোর সামনে যখন ভুল ইংরাজি বলে, তার সম্বন্ধে যতটা কম বলা যায় ততটা ভালো। উনি এই যে বাজেট নিয়ে বলছেন, আমি বাজেট বুঝি না, কিন্তু কিছু জিনিসের তো দাম কমেছে, এটা তো স্বীকার করতে হবে। তা আপনি আপনার রাজ্যে ওর 1% করে দেখান দেখি। আপনার হোস্টেল উঠে যাচ্ছে, পড়াশোনা উঠে যাচ্ছে, তো হোস্টেলে থাকবে কি? সেখানে নেতারা গিয়ে থাকে, নেতার ছেলেমেয়েরা। তাহলে তিনি তবু তো বলেছেন প্রতি জেলায় একটা করে হোস্টেল দেবে। তা আপনি একটা করে অন্তত চাকরি দিন না, সরকারি চাকরি। আপনি যা দিচ্ছেন সব নেতার ছেলে মেয়েদের পার্ট টাইম চাকরি দিচ্ছেন। তাহলে মোদির ধারে বাসে যেতে সারা জীবন সাধনা করলো, হাজারটা মমতা ব্যানার্জি আসলে মোদির ধারে ধারে আসতে পারবে না, ওই ঝগড়া করে জিতে যাবে। আপনি ছেঁড়া কাপড় পরে যান কি কাজের মেয়ের কাপড় পরে যান কি বেনারসি পরে যান, মানুষ দেখতে যাবে না। মানুষ দেখবে আপনার কথা আর ভাষা। সুতরাং ইকোনমিক্স উনি বোঝেন। আমার কথা, কিছু জিনিসের দাম কমেছে, টিভির দাম করেছে, ওয়াশিং মেশিনের দাম করে, তাহলে মধ্যবিত্ত মানুষ তার ওটা করতে পারবে। চাকরি বাকরিদের জন্য না, এরা মধ্যবিত্তরা কিনতে পারবে। আরো অনেক জিনিসের দাম কমেছে, বস্ত্র থেকে শুরু করে জুতো, এগুলোর দাম কমেছে। যেটার দাম বাড়ানোর, যেটা এই তৃণমূল পার্টিটা যারা অনেক বেশি করে, তাদের অনেকেই যেটা বেশি খায় তার দামটা বাড়িয়েছে। মোদিজিকে ধন্যবাদ যে অন্তত পশ্চিমবঙ্গের এই যে তোলাবাজদের জন্য আপনি ঠিকই দামটা বাড়িয়েছেন, মদের দামটা বাড়িয়েছেন, আর সিগারেট দামটা বাড়িয়েছেন। গরিব মানুষের জন্য খুব ভালো লাগে, বিড়ির দামটা কমিয়েছেন, খুব সুন্দর। সুতরাং এই দিক থেকে আমি বাজেটকে সাধুবাদ জানাই, কারণ আমি ইকোনমিক্সের ছাত্র নয়। বাজেটের ভালো মন্দ আমি বুঝবো না, কিন্তু আমার সাদা চোখে যেটা দেখতে পেয়েছি সেটা আমি পাবো। পশ্চিমবঙ্গের আপনি রেলমন্ত্রী হয়েছিলেন, বড় বড় ডিক্লারেশন দিয়েছিলেন, কোনটা কি হয়েছে আপনি বলুন তো, কোনটা কি হয়েছে? যে তার রাজ্যের উন্নয়ন হয় না, তার রাজ্যে যে পিচ ফেলে দিচ্ছে রাস্তায়, সেটা এরকম কাপড়ের মতো উঠে আসছে। যার রাজ্যে একটা কিছু করতে গেলেই চাঁদা চাইছে, টাটা চলে গেল, টাটার পরে আর কোনো কোম্পানি আসে না, যারা ছোটখাটো এসছে তারা চলে যাচ্ছে, প্রতিদিন চাঁদার চাপ। তাহলে রাজ্যকে আগে শান্তিপূর্ণ রাজ্যে নিয়ে আসুন, ঝঞ্ঝাটপূর্ণ রাজ্যের মধ্যে নিয়ে আসুন, রাজ্যটাকে স্বস্তিতে নিয়ে আসুন। শুনুন, সবচেয়ে বড় অবজেকশন আমার, বলেছে 30% কারা? আমরা। বলছে এরা যত জিনা হারাম করে দিয়েছে, মুসলমানরা আরো ক্ষেপে রয়েছে, তারা আপনার জিনেটাকে আরাম করেছে জিনা, কারণ সেই জন্য আপনি এত বছর আছেন। আপনার সৎসাহস থাকলে আপনি বলুন দেখি, তোরা যখন জিনা হারাম করে দিচ্ছিস 30%, তোরা 30% আমার ভোট দিস না, এটা বলুন দেখি। ভোটের আশা করবেন, আবার তাদের বলবেন জিনা হারাম করে দিয়েছে, যারা এরা শুধু রেল অবরোধ করে। এই রেজিনগর বেলডাঙ্গা ছাড়া বিগত 5 বছর কোনো রেল অবরোধ সংখ্যালঘুরা করেনি, কিন্তু কর্মীরা 3টে করেছে। 25খানা রেল অবরোধ হচ্ছে এই কটা বছরে, মমতার লোকরা করেছে। তাহলে সেখানে সংখ্যালঘুরা ওই একটাই করেছে, যে এরা শুধু 30% রেল অবরোধ করে। তো আসলে ওনার আয়ু পুরো শেষ হয়ে আসছে। আয়ু মানে রাজনৈতিক, উনি বহুদিন বাঁচুক কেন, ওনার হারটা উনি চোখে দেখুক, আবার আরেকটা হার ওনার চোখে দেখুক। জনৈক অভিষেকের জন্য যে স্বপ্ন দেখেছিল,
মুখ্যমন্ত্রী হবে, সেটা দেখেও অভিষেক, জনৈক অভিষেক, কোন অভিষেক বলবো না, জনৈক অভিষেক রাজ্য ছেড়ে পালিয়ে যাক, সেটা আমরা চাই উনি 120 বছর বেঁচে থাকুক। তাহলে অন্তত পক্ষে অন্যরা যারা রাজত্ব করছে সেটা উনি বুঝুক, এবং রাজ্যটা কত ভালোভাবে যাবে, চলবে, সেটা ওনাকে আমরা দেখাতে চাই। শাড়ি, আমি তো বললাম, আমি বেনারসি পরে যান কি জিন্সের প্যান্ট পরে যান, ওনাকে অসম্মান করছি না, জিন্সের প্যান্ট পরে যান, ধুতি পাঞ্জাবি পরে যান, যাই পরে যান, আপনার কথাবার্তাটাই মাধুর্য আনবে, আপনার কথাবার্তাটাই নিয়ে আসবে আপনি কত সুন্দর সুষ্ঠু কথা বলছেন। ইংরেজিগুলো সঠিকভাবে বলুন। ফিউ আর এফিউ এর পার্থক্য কি, একবার ওনাকে আমি পড়তে বলছি, হোয়াট ইজ মিনিং অফ ফিউ অ্যান্ড হোয়াট ইজ দ্য মিনিং অফ এফিউ, এইটা আগে জানুক। তো রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে যদি এরকম ইংরেজি বলে, এরকম সামঞ্জস্যহীন কথাবার্তা বলে, সেখানে রাজ্যের মেরিটটা কি সেটা ভারতবর্ষের সমস্ত মানুষ চ্যানেলের মাধ্যমে জেনে গেছে। উনি চাচ্ছেন লেখাপড়াটা উঠে যাক, বাঙালি ছেলেমেয়েরা ইংলিশ মিডিয়াম স্কুল হোক, ইংলিশ মিডিয়াম স্কুলের সিন্ডিকেটাসটা ভালো চলবে, বছর বছর টাকা দিতে হবে, পুজোয় চাঁদা দিতে হবে, কোথায় গেলে চাঁদা দিতে হবে। হ্যাঁ, কারণ যারা আসবে তারা তো টাকা ছাড়া আসবে না, এমনি লোক ভালোভাবে আসবে না। এই কলে বাঁকুড়া না কোথায় দেখছিলেন না, যে বলে 100 টাকা করে নেবো, তার ভিতরে বলে 50 টাকা করে কার্ড বানিয়ে দিতে হবে। সুতরাং টাকাগুলো তো না তুলতে হবে, সেই জন্য স্কুল চলে যাক, কোনো অসুবিধা, সরকারি স্কুল চলে যাক, প্রাইভেট স্কুল খানায় খানায় ভরে যাক, গ্রামে গঞ্জে, সেটা তো হয়েছে, আপনি দেখেছেন, সর্বোচ্চ প্রাইভেট স্কুলে ভরে গেছে। স্বাভাবিক রাজ্যের অবস্থা দিনের পর দিন আরো খারাপ থেকে খারাপতর হচ্ছে। চাকরি থাকাটা উচিত, কিন্তু যখন সর্বোচ্চ বিচারালয় এটা রায় দিয়ে দিয়েছে, কোনো রাজ্য সরকারের কোনো আইন করুক, প্রণয়ন করুক, কিছু করুক, বাজেট করুক, কোনোভাবেই সম্ভব নয়। বেআইনি কথা বললে তো হবে না, অ্যাপেক্স কোর্ট বলে দিয়েছে, আর কিছু করার নেই। যারা পরীক্ষা দিয়ে পাশ করেছে তাদের হবে, যারা পরীক্ষা দিয়ে ফের পাশ করতে পারেনি তাদের কোনোভাবেই চাকরি তো সম্ভব নয়। শোনাটা বলাটাই খারাপ লাগে, কিন্তু এটা তো সত্য কথা, এটা অপ্রাসঙ্গিক যুক্তিহীন কথাবার্তা। উনি এখনো বলবেন আমি চাইবো তোমাদের কারোর চাকরি যাবে না, তোমাদের সিভিক ফিভিক ইত্যাদি সব জায়গায় আমি দিয়ে দেবো। এখনো টাকা আদায় করেন, টাকা আদায় এখনো করার ইচ্ছা নাই, তাহলে উনি কি করবেন? বাংলার মানুষ কম শিক্ষিত, বেশি শিক্ষিত, একদম শিক্ষিত যারা নেই, কেউ ওনার কাছ থেকে ভালো জিনিস পাবে না। যারা একদম কম শিক্ষিত বা মধ্যবিত্ত শিক্ষিত, তারা এই রাজ্যে কাজ পায়নি বলে পরিযায়ী শ্রমিক হয়ে 1,30,00,000 সারা পশ্চিমবঙ্গে, সারা ভারতবর্ষে কাজ করতে গেছে। সুতরাং আগেই পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে আনুক। পরিযায়ী শ্রমিকদের ফিরিয়ে, যে কাজের কি ফিরিস্তি দিচ্ছে, কি একটা বার করেছে না, কাজের যে ফিরিস্তি, পাড়ায় পাড়ায় গিয়ে কি দিচ্ছে, একটা ফিরিস্তি দিচ্ছে, আমি কি কাজ করেছি, কাজের পাঁচালে দিচ্ছে। তা এই যে পরিযায়ী শ্রমিকরা চলে গেছে, কি ওনার জন্য রাজ্যের মানুষের দীর্ঘ 14 বছর কি ক্ষতি হয়েছে, সেই পাঁচালিটা একটু দেখি। সংখ্যালঘুদের কি ক্ষতি করেছে, ওবিসিদের কি ক্ষতি করেছে, রাজ্যের শিক্ষিত যুবক যুবতীদের কি ক্ষতি করেছে, সেগুলো একটু সেই পাঁচালিগুলো দিক না, তাহলে মানুষ অন্তত বুঝতে পারবে। উনি যেটা নিজেই কিছু করবেন বা করে দেখাবে, সেইটার জন্য উনি সবসময় ওই পাঁচালি তুলে দেবে। লক্ষ্মীর ভান্ডার বাড়িয়ে দিলেই কোথায় মানুষের কর্মসংস্থানটা কোথায় হচ্ছে? তারা বসে বসে খাচ্ছে, অকর্মণ্য হয়ে যাচ্ছে, বাতের রোগ বাড়বে, বিছুনো রোগ বাড়বে। তাহলে সবার হাতে তো টাকা যেতে হবে, টাকা ইনকাম করার রাস্তা করে দিতে হবে। পরিযায়ী শ্রমিকেরা টাকা ইনকাম নেই বলে চাকরি, সরকারি চাকরি নেই জানি, কিন্তু দিন আনা দিন খাওয়া, তারাও সেখানে চাকরি, তারাও কিছু পেতে পারছে না, তাদেরকে অন্য জায়গায় চলে যেতে হচ্ছে। এটা কি করে হয়? সুতরাং এই সংস্কৃতি থাকবে, আরো খারাপ সংস্কৃতি হবে, রাজ্যের সেই অরিজিনাল সংস্কৃতি আর ফিরিয়ে আনতে পারবো না। সঙ্গে কত রূপ দেখবো দিদি।